অনুষ্ঠান, যেই অনুষ্ঠান দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকেন রাজদার কখন লাইভ প্রোগ্রাম হবে, রাজদা আজকে আমাদের জন্য কি নিয়ে আলোচনা করবে। আমার প্রোগ্রাম মানেই নতুন নতুন কিছু নিয়ে আলোচনা, গ্রহগত নিয়ে আলোচনা, শিক্ষামূলক অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলো আমাদের খুব খুব ভালো লাগে, প্লাস আপনারা অনেক কিছু অজানা তথ্য জানতে পারেন। কেননা আমি সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদের জ্যোতিষ শাস্ত্রের ব্যাপারে সচেতন করা, কোন সময় কোন কাজটা করলে আপনাদের ভালো হবে, কখন শুভ দিন, সেই শুভ দিনে কি করে আমরা কাজে লাগাবেন, সেই শুভত্বটা তাহলে কি করে আপনারা পাবেন, তার জন্যই কিন্তু আমার এই শুভ লাভ অনুষ্ঠান। বহু মানুষরা আমার চেম্বারে আসেন, বহু উপচার করেছেন, প্লাস তারা যারা এসছেন তারা আমাকে দেখিয়ে উপকার পেয়েছেন, তাদের মুখ থেকে আমরা শুনেছেন, বহু বহু মানুষের মুখ থেকে আমরা শুনেছেন। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে অনেকেই বলেছেন, রাজদা আপনাকে দেখিয়ে আমরা খুব ভালো আছি। ভালো থাকতেই হবে, কেননা আমার যেহেতু জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, সেই বিজ্ঞানের হাত ধরে যদি আমি চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু অবশ্যই পাবেন। টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, সেই চেম্বারগুলোর নামগুলো আমরা ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন চেম্বারগুলোতে আমি বসছি। প্লাস একাধিক জায়গায় কিন্তু আমার চেম্বার কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছে, নানা রকম ডিস্ট্রিক্টে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। টিভি স্ক্রিনে বড় বড় করে লেখা কিন্তু অবশ্যই সামনে যাচ্ছে। আর বুকিং নাম্বার দেখুন, দুটো বুকিং নাম্বার যাচ্ছে, 9883106409, 9007468462, সমস্ত চেম্বারের কিন্তু বুকিং নাম্বার। আজকে আমি আলোচনা করব শনি গ্রহ বক্রী হতে চলেছে। এই শনি গ্রহ বক্রী হলে কি ফল পেতে পারে, কেননা মাথায় রাখতে হবে শুভ গ্রহ যখন আমাদের বক্রী হয় তাহলে কিন্তু খুব ভালো ফল দেয়, অশুভ গ্রহ যখন বক্রী হয় তখন কিন্তু আমাদের অনেক কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। যেটা হচ্ছে শনি গ্রহ যখন বক্রী হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই সমস্যার সম্মুখীন হতে চলেছে আবার। কেননা বক্রী গ্রহ যখন বক্রী হয়, বিশেষ করে শনি গ্রহ যখন বক্রী হয় তখন কিন্তু অনেকের ক্ষেত্রে অলসতার প্রভাবটা কিন্তু বেড়ে যাবে। তিনটে রাশির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে অ্যালার্ট থাকতে হবে, তিনটে রাশির ক্ষেত্রে প্রচুর অ্যালার্ট থাকতে হবে, সেটা কিন্তু আমি অবশ্যই আলোচনা করব। কেননা 27 জুলাইয়ের থেকে শনি গ্রহ বক্রী থাকবে হচ্ছে আমাদের 10ই ডিসেম্বর 2026। এই কটা 6টা মাস, এই 6টা মাসের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু টানা হাজরা, অনেক কিছু প্রবলেম, অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হবে এই 6টা মাস। বিশেষ করে বলবো যে তিনটে রাশির কথা বলবো, সেই তিনটে রাশির জাতক জাতিকারা অবশ্যই সাবধানে থাকবেন। কোনো কিছু কাজ করার আগে অবশ্যই 100 বার ভাববেন সেই কাজটা আপনি ধরবেন কিনা, কেন আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে, কেন এখন থেকে আমি বলছি। 27 তারিখ আসতে তো অনেক দেরি আছে, এখন থেকে কেন বলছি, নিশ্চয়ই কিছু কারণ আছে, কিছু টোটকা আছে, যাতে আপনারা এই শনি বক্রীর প্রভাবে অনেক কিছু প্রবলেম হয়। শুধু কি তিনটে রাশির ক্ষেত্রে প্রবলেম হবে তা কিন্তু নয়, তিনটে রাশির ক্ষেত্রে তো অবশ্যই প্রবলেম আছে, কিন্তু বাকি যে রাশিগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। অবশ্যই আমি আলোচনা করব, দেখে নিই আমাদের কলার বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জয় শ্রী গণেশ। হ্যাঁ, ছেলের নামটা যদি বলেন, কোথা থেকে বলছেন এই মুহূর্তে। ডেট অফ বার্থ বলুন ছেলের। ডেট অফ বার্থ 3-5-2001। জন্ম সময় সকাল 7টা 4। এইগুলো জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা, আপনার জানার আগে আপনাকে প্রথম কথাটাই একটা কথা বলবো, সেটা ভালো করে শুনুন। টিভির সাউন্ডটা মিউট করুন, টিভির সাউন্ডটা জিরো করুন, ফোনে শুনুন, তা না হলে লাইনটা কেটে যাবে, প্লাস আমি কিছু বলবো না। টিভির সাউন্ডটা জিরো করুন, একদম জিরো করুন। এখনো করেননি, একদম জিরো করুন, আরো করুন, এখনো হয়নি, এখনো আপনি করেননি, এখানে বোঝা যাচ্ছে। পুরো মিউট করুন। করেছেন? এখনো করেননি, এখনো ঝুট। জিরো করুন, একদম জিরো করুন। হ্যাঁ করেছেন। আচ্ছা, এবার আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, আপনি ভালো করে শুনুন। আপনার ছেলের জন্ম
বার হচ্ছে বৃহস্পতিবার। সিংহ রাশি, বৃষ লগ্ন। জন্মর পায়া হচ্ছে লৌহ পায়া, অর্থাৎ আপনার ছেলের স্ট্রাগল লাইফ প্রচন্ড পরিমাণে, মাথার ঘাম পায়ে ফেলে জীবনে সমস্ত কিছু কাজ করতে হবে। এক চান্সে কোনো কাজ হবে না, কেননা রবি এখানে শুক্রের নক্ষত্র, মাথায় রাখতে হবে। গ্রহের কোনো নিজস্ব আলো নেই, নক্ষত্রের দ্বারা গ্রহরা আলোকিত। জীবনে প্রতিষ্ঠা লাভ করতে গেলে আমাদের রবি গ্রহকে কিন্তু ভালো থাকতে হয়। সেই রবি গ্রহ কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দ্বাদশ স্থানে বসে আছে, অর্থাৎ কর্মের জায়গায় সমস্যা ক্রিয়েট ওকে কিন্তু হতে হবে। জন্মকুণ্ডলিতে এখন ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, বার্থ চার্ট অনুযায়ী অষ্টমের স্থানে বসে আছে মঙ্গল কেতু। অষ্টম স্থানে মঙ্গল কেতু বসে থাকার জন্য এখানে ছন্ন ছাড়া যোগ সৃষ্টি করেছে। রাহু এখানে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ প্রচন্ড মাথা গরম, কথা বলতে বলতে রেগে যায়, জোরে জোরে কথা বলে। হ্যাঁ, সেইগুলো কিন্তু এক চান্স মানে কি কথা, মানে কোনো জেদিপানাটা বেড়ে যায়, যেটা যেটা বলবে সেটা শুনতে হবে। যদি সেটা না শোনেন তাহলে কিন্তু ঝামেলা ক্রিয়েট করে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, বুধ এখানে অষ্টম স্থানে, দ্বাদশ স্থানে বুধ বসে আছে। বুদ্ধির অভাবে প্রচন্ড পরিমাণে ভুলবশত অনেক কিছু কাজ করে ফেলবে, স্পষ্ট কথা বলে মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠবে। প্লাস এখানে বাধা বিপত্তি যোগ, অ্যাক্সিডেন্টের প্রভাব আপনার ছেলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমি পাচ্ছি। আর সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, তার জন্য কেমদ্রম যোগ প্লাস ঢাইয়া, এই জন্য কিন্তু আপনার ছেলে মায়ের সঙ্গেও ডিস্টারবেন্স, প্লাস হঠকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি ডিসিশন, বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। বন্ধুর মতে চললে জীবনে এগোতে পারবে না। বলুন কি জানতে চাইছেন? ছেলের চাকরি বাকরি সবই হবে। চাকরি আছে, বাকরি নেই, চাকরি আছে, বাকরিটা নেই, কিন্তু এখানে কর্মের যোগটাকে ঠিক করতে হবে। চাকরি আছে, কিন্তু এখানে সেই চাকরির জায়গাটা, এখানে গ্রহগত সংস্কার না করলে এই জায়গাটা পাওয়াটা মুশকিল। পারলে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে কিন্তু আপনার ছেলে একটা ভালো মানুষ হতে পারবে। প্লাস কর্মের জায়গাও ডিস্টার্ব কিন্তু আছে, সেটা ঠিক করতে হবে, কেননা চন্দ্রভঙ্গ কালসর্প দোষ আছে। এই চন্দ্রভঙ্গ কালসযোগটা ইমিডিয়েট কাটান, ঠিক আছে? ভালো থাকবেন। রাজদার কাছে যারা ফোন করে কিছু আর বলার থাকে না, তারা এই এক কথাই বলে, আমি এটাই জানতে চাইছি, এটাই যেটা হচ্ছে সেটাই আমি বলি, কেননা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম, শিক্ষামূলক অনুষ্ঠান, কোনো অবাস্তব কথা আমি বলি না। চেম্বারে যারা আসেন তাদেরকেও সময় নিয়ে দেখি। প্লাস অনেক কিছু বিচার্য বিষয়, জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র আমি একটা চার্ট দেখে বিচার করি চেম্বারে তা নয়, এখানে অনেক কিছু বিচার দেখতে হয়। একটা যারা যারা চেম্বারে আসেন তাদের হাত দেখতে হয়, তার জন্ম কুণ্ডলী শুধু দেখলে হয় না, তার চরণ করণ পায়া তিথি নবাংশ দশমাংশ সপ্তমাংশ নবতারা চক্র, নবতারা চক্র অবশ্যই দেখতে লাগে। প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারকে আমি সবসময়ের জন্য, যারা যারা আমার কাছে যারা আসেন, অনেকেই বলেন যে স্যার আপনি যে কথাগুলো বললেন, আপনি যে এত বিশদভাবে আমাদেরকে কথাগুলো বললেন, কোনো জায়গায় প্রোগ্রামে তো শুনি না। প্লাস অনেক জায়গা থেকে আমরা ঘুরে আপনার কাছে এলাম, আপনি যে কথাগুলো বিশদভাবে ব্যাখ্যা দিলেন, যে কথাগুলো বললেন, এখানে আর আমার আর কিছু বলার নেই, কেননা তার জন্য মানুষ কিন্তু একদম প্লিজড। প্লাস তারা কিন্তু জানেন যে রাজদার কাছে এসছি সঠিক জায়গায়, সেখানে আমি সঠিক সন্ধান অবশ্যই পাবো। তার জন্য মানুষ কিন্তু এত অনেকক্ষণ ধরে যেমনি চেম্বারে বসে থাকেন, প্লাস আমাকে দেখানোর জন্য তারা কিন্তু অধীর আগ্রহে কিন্তু চেম্বারে বুকিং করেন। তো যারা যারা আমার অনুষ্ঠান ভালো লাগে তারা বুকিং নাম্বারে ফোন করে আমার চেম্বারে সাক্ষাৎ করুন। সামনে হচ্ছে রথযাত্রা, সামনে শুভ যোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে, কেননা আমাদের কিন্তু শনি গ্রহ 27 তারিখে কিন্তু বক্রি হচ্ছে। এখন থেকে যদি প্রিপারেশন না নিতে পারি, এখন থেকে যদি প্রিপারেশন না নিতে পারি, তাহলে কিন্তু শনি যখন বক্রি অবস্থায় যখন চলে যাবে, তখন কিন্তু আমাদের সেইটা করার আর সম্ভব হবে না, কেননা সেই 100% কাজ কি 95% কাজ কিন্তু সফলতা কিন্তু আমরা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু সফলতা কিন্তু কমে যায়। আমি একজন আমার ক্লায়েন্ট আমার চেম্বারে এসেছিলেন, তিনি বললেন রাজদা আপনি যে কথাটা বললেন আমার কাছে একজন, আমার আপনাকে আপনাকে আসার আগে একজনকে আমি দেখিয়েছিলাম, তো সেখানে উনি শনি গ্রহটা বক্রি অবস্থায় যেগুলো স্থানের দৃষ্টি দেয়, আমার প্রোগ্রাম দেখে অনেক কিছু তারা শিখে গেছেন। আপনার প্রোগ্রাম দেখে আমরা জানি বক্রি গ্রহ কোনোদিনও কিন্তু মানে আমাদের বিপরীত দিকে কিন্তু দৃষ্টি দেয় না, ঘড়ির কাঁটা যেদিকে থাকে সেদিকে দৃষ্টি দেয়, সেটা কিন্তু আমি আলোচনা করেছিলাম। আমার প্রোগ্রাম কিন্তু আমি খুব ভালোভাবে আমরা দেখি, আমরা সব পরিবারে কিন্তু ভালোভাবে দেখি। তো সেই ভদ্রলোক যেখানে গেছিলাম তিনি কিন্তু রেক্টোগেট বলে তিনি তার
মানে ঘড়ির কাঁটার দিকে বিচার না করে উল্টো দিকে গ্রহ যেমনি বিচার করে, মার্গী গ্রহ যেমনি ভাবে বিচার করে সেমনি ভাবেই বিচার করেছেন। সেক্ষেত্রে তারা কিন্তু প্লিজড হয়নি। তখন তারা যখন বলতে গেলেন যে বক্রী গ্রহ তো ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তো বক্রী গ্রহ দৃষ্টি দেয় না, তখন তাকে অনেক কিছু কথা তিনি বললেন। যাই হোক, আমি সব লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু বলে দিচ্ছি, বক্রী গ্রহ যখন আমরা বিচার করবেন তখন কিন্তু ঘড়ির কাঁটার 3rd 7th 10th হাউস, এই 3 নম্বর ঘর, 7 নম্বর ঘর আর হচ্ছে 10 নম্বর ঘর, অর্থাৎ শনি গ্রহ যে বক্রী হচ্ছে 3টে রাশির কি ফল দিতে পারে, 3টে রাশি কোন 3টে রাশি কিন্তু কুপ্রভাব পেতে চলেছেন এই 6 মাস। খুব বি অ্যালার্ট, প্রচন্ড সাবধানে থাকতে হবে। প্রচন্ড শুভ কাজ কিংবা যারা বিয়ের সম্বন্ধ ঠিক হতে যাচ্ছেন সেগুলো কিন্তু বাধা হতে পারে। প্লাস গুরুজন ব্যক্তি বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেল, গুরুজন ব্যক্তি মারা গেলেন, বিয়েটা পিছিয়ে যেতে পারে, এমন কিন্তু 3টে রাশির ক্ষেত্রে হতে পারে। দেখে নি কলার কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। 26শে জুলাই 2013 সকাল 9:30। জন্মস্থান কোথায়? কলকাতায়। বহু বড় জায়গা, বলুন কলকাতা কোন জায়গায়? ঢাকুরিয়া জন্ম। জন্মবার হচ্ছে শুক্রবার, কুম্ভ রাশির, শনির সাড়ে হাতি চলছে, শেষ হয়ে যাবে আর 1 বছর মতন বাকি আছে। কুম্ভ রাশির সাড়ে হাতি যেহেতু চলছে, দেখুন কুম্ভ রাশির সাড়ে হাতি চলাটা কিন্তু যে খারাপ তা নয়। সাড়ে হাতি চলাকালীন কিন্তু মানুষের সন্তান লাভ হয়, সাড়ে সাথী চলাকালীন মানুষের বিয়ে হয়, সাড়ে সাথী চলাকালীন মানুষের গুরুজন ব্যক্তি হানি হয়, এইগুলো কিন্তু পাওয়া যায় সাড়ে সাথী চলাকালীন। তো সেক্ষেত্রে যদি এই প্রোটেকশনগুলো নেওয়া থাকে তাহলে আপনার নাতির হ্যাঁ, আপনার নাতি, আমি আপনাকে বলছি না, আপনাকে সেই কথাগুলো বলছি না যে তার বাবা হবেন এই হবে সেটা বলছি না। অর্থাৎ এখানে যেটা প্রবলেম যেটা দেখা যাবে, সেক্ষেত্রে যেই সময় যেইগুলো সাড়ে সাথী এফেক্ট গুলো করে, যার যে জন্মগ্রহণ করেছে তাই কি তার বিয়ের জন্য এফেক্ট করবে তা তো নয়, যার যেই বয়সে তার সেটা প্রবলেম আসবে। অর্থাৎ আপনার এই ছেলের, আপনার এই নাতির এডুকেশনের দিক থেকে হ্যামারেজ ঘটবে, কুড়েমি হওয়া প্রবণতা বেড়ে যাবে, অলসতার ভাবটা, অর্থাৎ কুড়ে মানে অলসতা, অলসতার জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়বে। যতদিন যাচ্ছে পড়াশোনার প্রতি একটা অন্যমনস্কতার ভাব সৃষ্টি হবে। প্লাস শনি রাহু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে, যাকে বলা হয় সাধু সর্বদোষ। এই শনি রাহু সাধু সর্বদোষের জন্য মাঝে মাঝে কথাগুলো এমন ভাবে বলে ওঠে যেগুলো কথাগুলো খুব গায়ে জ্বলে ওঠে। ঠিক কিনা বলবেন? একদম ঠিক। আগের কলার যিনি বললাম তাকে যে বললাম, কিন্তু সেটা কিন্তু আমি আলাদাভাবে বললাম, আপনাকে যে কথাটা বললাম টোটালি কিন্তু একটু আলাদাভাবে বললাম। কেননা সবার কিন্তু দ্বিতীয় স্থানে শনি বসে থাকলে কিংবা রাহু বসে থাকলে যে এক ফল দেবে তা না। কোন গ্রহের সঙ্গে রেসপেক্টে বসে আছে, মঙ্গল রাহু যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রে কি ফল দিতে পারে, শনি রাহু যদি এক ঘরে বসে থাকে তাহলে কি কথাবার্তা সে বলতে পারে। তো সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু এখানে পাচ্ছি। প্লাস আপনার নাতির ইউরিনের কোনো রকম সমস্যা, টয়লেট করতে গেলে কোনো রকম সমস্যা, কিডনি ওরিয়েন্টেড কোনো রকম সমস্যা, ছোটবেলায় টয়লেটের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি। হয়েছিল কি? যাই হোক, মাকে জিজ্ঞেস করে নেবেন, মানে আপনি জানতে পারেন। যাই হোক, টয়লেট রিলেটেড কোনো সমস্যা, হ্যাঁ আপনি দেখেন টয়লেট রিলেটেড জিজ্ঞেস করে দেখবেন, টয়লেট করতে গেলে কোনো রকম জ্বালা যন্ত্রণা ওর হয় কিনা। হ্যাঁ, এটা হবে, হবে না হওয়ার কোনো জায়গা নেই। আমি বলছি না, ডাক্তার শুনে বলে, রাজদার শুনে বলে না, এখানে ক্যালকুলেশন বলছি এটার ক্ষেত্রে হবে। হ্যাঁ, তো এই জায়গাটা পাওয়া যাচ্ছে। আর প্লাস কিন্তু এখানে আমি এডুকেশনের জায়গায় পড়াশোনাও ক্ষেত্রে ভালো, কিন্তু পড়াশোনার অন্যমনস্কতার ভাবটা কিন্তু দিনকে দিন কিন্তু বাড়ছে। বন্ধুর থেকে একটু দূরে থাকতে হবে। বলুন। গ্যারেন্টি পাওয়া যাবে, ডব্লু বলে কথা নেই আমার কাছে, ডব্লু বলে না। যদি কাজ নেই সেটা জি 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 বলি, আর যদি কাজ না নেই তাহলে বলি 14টা জায়গায় ঘুরুন, আশা করি সফলতা পাবেন না। ডেট লিখে দিই, আমি প্রেডিকশনে সবকিছু লিখে দিই, এটা সব থেকে বড় কথা। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। যে কথাগুলো বললাম সেগুলো সঠিক তো? একদম। স্কিনের সমস্যা পাওয়া যাচ্ছে, স্কিনের সমস্যা। হ্যাঁ, আপনার নাতিকে জিজ্ঞেস করবেন, যদি বাড়িতে থাকে জিজ্ঞেস করবেন, টয়লেট করতে গেলে প্রবলেম হতেই হবে, হতেই হবে, না হবার জায়গা নেই। লজ্জা পাচ্ছে দিদাকে বলতে। বলুন। পরিবর্তন হবে মানে কি, ওকে আগে ঠিক করতে হবে জায়গাটা ঠিক না। উর্বর জমি যদি ঠিক না হয়, জমিটা যদি উর্বর না করতে পারি তাহলে কি ফলটা ভালো হবে? জমিটা তো উর্বর নেই, তাহলে আপনি আশা করেন কি করে যে আমি ফসলটা ভালো হবে? ভালো থাকবেন।
আগে জমিটাকে উর্বর করুন, জমিটাকে উর্বর করলে তো ফসলটা ভালো পাওয়া যাবে। আমরা সেটাই তো ভুল করি, আমরা সেটা ভুল করি, এটা আছে সেটা আছে, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবেন না যদি আপনারা যদি ঠিক মতো না করেন। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। অনেকেই আছেন শনির সাড়ে হাতির প্রোটেকশন নেননি, দেখি আমি কি হয় কি করে, কারোর কোনো ক্ষতি হবে না, গেলে আপনার যাবে। ঠিক তাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, তার গাড়ি ইন্স্যুরেন্স নিল, গাড়িটাও যেটা ছিল সেটাও চলে গেল, প্লাস তিনি তিনি এখন মানে বলতে পারেন একদম মানে 6 মাসের বেশি মনে হয় বেড রেস্ট থাকতে হতে পারে। তো কার ক্ষতি হলো, কে কে মানে ভুগছেটাকে, ভুগছেটাকে মানে মাথায় রাখতে হবে কোনো কিছু আগে বেশি মানে অতি চালাকের গলায় দড়ি বলা হয় না, যারা দেখবেন অতিরিক্ত বুঝদার তারা কিন্তু গর্তে পা পড়ে, গর্তে কিন্তু তারাই বেশি পড়ে। যারা আধ্যাত্মিক মনোবৃত্তি নিয়ে যারা থাকে তারা ঠিক আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যায় সফলতা। ভালো অনেকেই আমাদের কাছে এসে বলে, রাজদা আমি তো অনেক পুজো আচ্ছা করি, আমি এত কষ্ট পাই কেন? যখন মানুষ যবে আগেকার দিনে যারা তপস্যা করতেন, মুনি ঋষিরা যখন তপস্যা করতেন, যখন বল লাভ পেতেন, অনেক কিছু ঝড় ঝাপটা আসতো। যত আপনি সিদ্ধি লাভ করবেন তত কিন্তু কষ্ট কিন্তু আপনার পরীক্ষা নেবে, তারপরে কিন্তু আপনি বরদান পাবেন। এটা কিন্তু ঘটনা। যত আপনি মনে হচ্ছে চেপে ধরছে আপনাকে, তার মানে আপনি ভগবানের কাছে পৌঁছাতে পারছেন, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। আর যারা দেখবেন হয়ে যাচ্ছে কিছুই হচ্ছে না, ডোন্ট কেয়ার, তারা কিন্তু দেখতে পাচ্ছেন তো কি ঘটনা সবাই ঘটছে রাজনীতির ক্ষেত্রে। তো যাই হোক না কেন, বলতে চাই না, আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সবকিছু দেখতে পাচ্ছেন। তো যাই হোক না কেন, যে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে আমাদের গ্রহগত অবস্থানটা আমাদের ঠিক করতে হবে। গ্রহগত অবস্থান বলতে যেই গ্রহটা, আমি কারোর ভাগ্য চেঞ্জ করতে এখানে বসিনি, প্রত্যেকটা মানুষের ভাগ্যে মা ষষ্ঠী ভালো কিছু লিখে গেছেন, লিখে মানে মানব জীবন একবারই আসে, মানব জীবন কিন্তু একবারই আসে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো কিছু লিখে গেছে। যদি আমরা ঠিক সময় ঠিক জিনিসটা ধরতে পারি তাহলেই কিন্তু আমরা সাকসেস পাবো। যদি আমরা ঠিক সময় ঠিক জিনিসটা ধরতে না পারি তাহলে কিন্তু সাকসেস পাবো না। সবার জীবনে প্রত্যেকটা মানুষ যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে ঈশ্বর একবার হলেও সুযোগ দিয়েছে, প্রত্যেকটা মানুষকে সুযোগ দিয়েছে। তারা অনেকে ধরতে পেরেছেন, অনেকে ধরতে পারেননি। অনেকে বলেন না, ইস যদি চাকরিটা যদি না ছাড়তাম তাহলে আজকে আমি রিলের চাকরিটা ভালোভাবে করতাম। অনেকেই বলেন, অনেকেই দেখবেন বয়স্ক লোকেরা বলেন, যদি আমার ওই সময়, তখন তো আগেকার দিনে রিলের চাকরির এত মাইনে ছিল না, ইস চাকরিটা ছেড়ে দিলাম। অনেকে চেম্বারে এসে বলেন, আমি আগে রিলে চাকরি করতাম, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, তখন রিলের চাকরির মাইনে অনেক কম ছিল, একটা প্রাইভেট সেক্টরে কোনো রকম চাকরি করেছি। তখন এখন উনি ভাবেন, তার সন্তানরা ভাবে, বাবা যদি রেলের চাকরি তখন করতো তাহলে আমাদের এখন কে দেখে। তো সেই জায়গাগুলো কিন্তু চলে আসে। তো যাই হোক, অনেক কিছু আলোচনা আছে, অবশ্যই সেগুলো ফিরবো। দেখে নি কলার কে আছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? হুগলি জেলা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বেশ বেশ, ছেলের ডেট অফ বার্থ, ছেলের নাম? 5/12/2018। জন্ম সময়? সকাল 7:30। অনুষ্ঠান দেখা হয় আমার? জন্মস্থান হুগলি? জন্ম বার হচ্ছে আপনার বুধবার, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। তুলা রাশির ক্ষেত্রে ভালো সময় চলছে, অতি গণ্ডযোগে জন্ম, প্লাস আপনার ছেলের এখানে বেশি 8 বছর বয়স। ভালো, যদি ফসল যদি ভালো পেতে হয় এখন থেকে যদি রেকটিফাই করা যায়, যেহেতু হাতের নাগালে আছে, সন্তানকে ঠিক মানুষ করতে পারবেন। যদি হাতের নাগালে বাইরে চলে যায় তাহলে কিন্তু বিগড়ে যাবে। অর্থাৎ এখানে শনি, এখানে আপনার লগ্নে বসে আছে, শনি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে শুক্রের নক্ষত্র। অর্থাৎ আপনার ছেলের ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি মানে পড়াশোনা করবে। এখন যাই হোক, পড়াশোনায়ও ভালো হবে, সেটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না। কিন্তু এটা হচ্ছে তার বার্থ চার্ট বলছে, এর মধ্যে কিছু শারীরিক সমস্যা কিন্তু ওর ক্ষেত্রে ক্রিয়েট করছে। ঠিক আছে, শরীরে কিছু রকম ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা, শরীরের জায়গা ডিস্টার্ব, 1 নম্বর কথা। লিভারের সমস্যা, রবি বুধ বৃহস্পতি এক ঘরে বসে আছে দ্বাদশ স্থানে, এই জায়গাটা পীড়িত। এই জায়গাটা ঠিক করতে পারলে আপনার সন্তান পড়াশোনায় ভালো হবে। যেহেতু কম বয়স, আপনাকে আমি করতে চাই না, আপনি ভালো ছেলে, পড়াশোনা হোক, আপনার স্বপ্ন সন্তান যেন ভালো মানুষ হয়, ভালো যেন পড়াশোনা করে, আমরা যেটা হতে পারেননি ছেলে যেন সেটা হতে পারে। সেই জায়গাটা করতে গেলে আপনাকে রবি বুধ
বৃহস্পতির জায়গাটা ঠিক করতে। পড়াশোনা তো সবাই করে, কিন্তু পড়াশোনার মতন কি পড়াশোনা করবে, সেই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন, তাই কি না? শুক্র চন্দ্র এক ঘরে বসে আছে, ক্রিয়েটিভ লাইন, শিল্পী লাইনের যোগ আছে, আঁকাতে খুব আঁকতে ভালোবাসে এই বয়সেও। আবৃত্তি, আঁকা, শিল্পী, এই যে বললাম শিল্পী লাইনের যোগ কথাটা বললাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে। দেখুন আপনি তো আমাকে বলে দেননি, এখানে বলছে তো আছে, যেটা আছে না সেটা তুলে ধরবো। আমাদের 4 আঙুল কপালে কি আছে কেউ জানে না, একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দেয়। কবে পুজো, কবে দুর্গা পুজো পড়ছে, কবে কালী পুজো পড়ছে, কবে অমাবস্যা পড়ছে, কবে পূর্ণিমা পড়ছে, আমরা কেউ জানি না। কি করে জানতে পারি? পঞ্জিকা দেখে, তাই না? এটাও ঠিক তাই। তা আমাদের 4 আঙুল কপালে কি আছে একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলতে পারবে। তার কাছে সঠিক মানুষ হতে হবে, সঠিক জায়গায় যেতে হবে, তাহলেই আপনি সঠিক জানতে পারবেন। তো তার জন্য কিন্তু এখানে যেই ডিস্টার্ব আছে রবি বুধ বৃহস্পতি, এই জায়গাটা ঠিক করে নিন, আপনার ছেলে ভালো এডুকেশনের জায়গাটা ভালো হবে। যদি না ঠিক করতে পারে তাহলে কিন্তু বড় বিগ জিজ্ঞাসা চিহ্ন, পরে বিগ মানে বিগ জিরো হতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। শেওড়াফুলিতে চেম্বার আছে, যদি মনে হয় যোগাযোগ করবেন, করতে পারেন। যদি মনে হয় এখন থেকে ঠিক করার ব্যবস্থা করুন, আপনার ছেলেকে এখন থেকে ঠিক করতে হবে, কেননা দ্বিতীয় স্থানে কেতু বসে আছে, এটা নেগেটিভ ফল্ট, এটা নেগেটিভ জায়গা। প্লাস আপনার ক্ষেত্রে মঙ্গল ভঙ্গ কাল সহযোগ আছে, এটাও কিন্তু নেগেটিভ সাইন। এই কটা জায়গাকে একটু ঠিক করুন। আপনার সন্তান ভালো হলে আপনি ছাতি চওড়া করে বলতে পারবেন যে আপনার সন্তান অমুক জায়গায় থাকে, অমুক কাজ করে, শুনতে খুব ভালো লাগে। তো যদি সবার এগিয়ে যাচ্ছে, সবাই সবকিছু বড় বড় কথা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, আপনার সন্তান প্রতিষ্ঠিত হতে পারছে না, সেটা বাবা মার প্রচন্ড কষ্টদায়ক হয়ে ওঠে। হ্যাঁ, সেই জায়গাগুলোকে ঠিক করতে লাগে। যারা কম বয়সী আমাদের কাছে আসেন তারা খুব প্লিজড, আমি মুখে বলবো না, তাদের মুখ থেকে আমরা শুনেছেন, টিভিতে শুনেছেন, লাইভ অনুষ্ঠানে তারা কিন্তু বলেছে। যারা যোগাযোগ করতে চাইছেন আমাকে প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে বিআরটি চেম্বারে পাচ্ছেন। আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন শেওড়াফুলিতে মঙ্গলবার করে, শেওড়াফুলি অর্থাৎ 7 তারিখে আমাকে আপনারা শেওড়াফুলিতে পাচ্ছেন। 8 তারিখে আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, 8 তারিখে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। 5 তারিখে পাচ্ছেন দুর্গাপুর, 5 তারিখে আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে কিন্তু 5 তারিখে পাচ্ছেন। যারা 5 তারিখে দেখাতে চাইছেন দুর্গাপুরে আমাকে আমরা 5 তারিখে পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গায় আমাকে পাচ্ছেন। প্লাস কৃষ্ণনগর আমাকে কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আর আমাকে পাচ্ছেন 9 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বার, 9 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। কেননা সামনে রথযাত্রা, শুভ তিথি, এই তিথিটাকে আমরা কাজে লাগান। সামনে যেহেতু 27 তারিখে শনি বক্রি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 3টে গ্রহ মানে 3টে রাশিকে খুব সাবধানে থাকতে হবে। বিশদভাবে আলোচনা চলবে, অনেকদিন বাকি আছে, টোটকাও থাকবে, অনেকদিন আমি আলোচনা করব। বিশেষ করে বলবো মকর রাশি, কন্যা রাশি আর হচ্ছে মিথুন রাশি, এই 3টে রাশির খুব অ্যালার্ট ভাবে থাকতে হবে। তা না হলে কিন্তু আপনাদের কিন্তু 6 মাসের মধ্যে অনেক কিছু পতন হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। অনেক আর্থিক অনটনের জায়গাও ডিস্টার্ব হতে পারে না, হতে পারে বলে অ্যাস্ট্রোলজির কোনো কথা হয় না, হবে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই আগে থেকে অ্যালার্ট করে দিলাম। আমার কাজ হচ্ছে আপনাকে সচেতন করে দেওয়া। এবার আপনারা শুনবেন কি শুনবেন না 3টে রাশি, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। বাকি যে রাশিগুলো আছে তার মধ্যেও কিছু ভালো মন্দ আছে, সেগুলো আমি অবশ্যই আলোচনা করব। যাই হোক, একজন কলার ছিল, সেটাকে আমি নিতে পারলাম না, কেননা কিছু করার নেই। আর যারা আমার অনুষ্ঠান দেখছেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই, কেন রাজদার চেম্বারে মানেই আপনারা জানেন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হয়। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু দ্বারাই কিন্তু সফলতা পাওয়া যায়। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। কারণ আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু প্রতিকার দেই, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু বলে। সামনে 16ই জুলাই রথযাত্রা, শুভ যোগে, শুভ তিথিতে যারা গ্রহ দোষ অশুভ দোষ যারা খণ্ডন করতে চাইছেন, তারা অবশ্যই এই শুভ যোগটাকে কাজে লাগান। যে চেম্বারগুলো নামগুলো বললাম, সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আবার দেখাবে আগামীকাল ঠিক সকাল 9:25 ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা